নতুন কোচের আন্ডারে প্রথম বিগ ম্যাচ হারতেই হলো চেলসিকে। আর্সেনাল যারা ডমিনেটিং আর্সেনাল তাদের এগেইনস্টে 3-2 গোলে হেরে লিগ কাপের প্রথম সেমিফাইনালটা শেষ করলো চেলসি। ম্যাচের একেবারে শুরুতেই আসলে দুটা ভুল করে বসেন রবার্তো সানচেজ। প্রথমটা থেকে বেন হোয়াইট তিনি গোল দিয়েছিলেন, পরের গোলটা আসে ভিক্টর ইয়োকেরেশের কাছ থেকে। আর এরপর গার্নাচোর শো আমরা দেখেছি। গার্নাচো একটা গোল করলেন যখন মনে হচ্ছিল আর্সেনাল বড় ব্যবধানে ম্যাচটা জিতে যাচ্ছে, তখন গার্নাচোর ওই গোলের পর মনে হচ্ছিল যে না, ম্যাচটা স্টিল ওপেন। তবে শেষটা করেছেন জুবিমেন্দি শেষ দিকে, তাই গার্নাচোর আরো একটা গোল, শুধু ব্যবধানটাই কমিয়েছে। রোসেনিরের প্রথম ম্যাচ আর্সেনালের এগেইনস্টে তিনি বিরাট এক পরীক্ষার মধ্যে আসলে পড়লেন। প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন আর্সেনালকে তিনি সেট পিস এফসি মানতে চান না, কিন্তু যে গোলটা প্রথমে কনসিড করলো চেলসি সেটাই আসলে হয়েছে ওই সেট পিস থেকেই। প্রথম লেগ শেষেই তাই আর্সেনাল মোটামুটি এক পা দিয়ে রেখেছে ফাইনালে। ম্যাচের শেষে দুই দলের ফুটবলারদের ভেতরে কিছুটা ঝামেলাও লেগে গিয়েছিল, কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজে আরও একবার আর্সেনালের পতাকাটাই উড়েছে সবার ওপরে। আর্সেনাল একটানা চেলসির বিপক্ষে অপরাজিত থাকছে। এইটা একটা নতুন ট্রেন্ড। 2021 সালের পর থেকে চেলসির এগেইনস্টে আর্সেনালের কোনো রকম কোনো হার নাই। আর এই ম্যাচটার পরে অর্থাৎ 3-2 গোলে ম্যাচের পরে আরও একটা লেগ হবে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের মাঠে। সেই ম্যাচে চেলসিকে জিততে হবে যদি তারা লিগ কাপের ফাইনালে যেতে চায়। লিগ কাপের ফাইনালে এরই মধ্যে এক পা দিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটিও। তবে এইখানে মিকেল আর্তেতা তিনি মনে করছেন না যে তার দল এখনই ফাইনালে চলে গেছে, বরং তিনি ভাবছেন এই ম্যাচটা আরো বড় ব্যবধানে তার দলের জেতা উচিত ছিল। 3-1 এগিয়ে থাকার সময় আমাদের মনে হচ্ছিল ব্যবধান আরো বাড়বে। মাঠে আমাদের দাপট চলছিল তখন। চতুর্থ গোলের জন্য দুইটা বড় সুযোগ হাতছাড়া হয়ে গেছে। ওই সময় ওরা একটা কর্নার থেকে গোল করে ম্যাচে ফিরল। অনুভূতিটা তাই পারফেক্ট নয়। আর্সেনালের ম্যাচটাও এই কারণে পারফেক্ট হয় নাই, 3-2 গোলে হারের কারণে। কিন্তু ম্যাচটা আসলে 3-2 গোলের ম্যাচ হচ্ছিল না। যদিও চেলসির মাঠ যেহেতু স্ট্যামফোর্ড ব্রিজ, তাই 3-2 গোলে হতেই পারে। দিন শেষে চেলসি ইজ এ বিগ টিম। আর্সেনালের ডিরেক্ট রাইভাল, লন্ডনের রাইভালরি সেখানে আছে। কিন্তু আর্সেনালের এই ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি আমার দেখা ডমিনেশন ছিল। ফার্স্ট গোলটাতে কিছুটা কনফিউশন অবশ্য তৈরি হয়েছিল, যেখানে হেডে গোলটা মানে আরও একটা সেট পিস বেন হোয়াইট গোল করলেন সেই চেলসির সঙ্গে। বেন হোয়াইট গোল করলেন প্রায় মনে হয় বছর দেড়েক সময় পরে। ওই গোলটায় ইয়োকেরেশ যখন মানে লাইন থেকে ফিরে আসছিলেন, মার্ক গুই বোধহয় তাকে মার্ক করছিলেন। অনেকে বলছেন যে এটা একটা অফসাইড হতে পারতো কিনা, কারণ আগের রাতে ম্যানচেস্টার সিটির ম্যাচে প্রায় একই রকম ঘটনা ঘটেছে। সেমেনিও ওই রকম ফাঁদে পড়েছিলেন, যেটা অফসাইডের কারণে ওই গোলটা বাতিল হয়েছিল। ওইটা নিয়ে একটু কনফিউশন ছিল, কিন্তু আর্সেনাল ডিজার্ভিংলি আমার কাছে মনে হয় সেট পিস থেকে এগিয়ে গেছে। এই গেল হচ্ছে 1-0 গল্প। এরপরে যখন দ্বিতীয় গোলটা ইয়োকেরেশের দরকার ছিল, আমরা বলছিলাম যে ইয়োকেরেশ গোল করেন না, কিন্তু ফাইনালে তিনিও বোধহয় চাপ কমালেন একটা বিগ ম্যাচে গোল পেয়ে। কিন্তু এই গোলে একটা বড় দায় আছে রবার্ট সানচেজের দায় বোধহয় ফার্স্ট গোলটাতেও আছে, যে গোলটায় মানে কর্নার কিক বলে গিয়েছেন, তিনি বলটা আসলে নাগালেই পান নাই। এটা তো আর্সেনালের বোধহয় কৌশল যে আমি অপোনেন্টের গোলকিপারকে নড়তেই দেবো না জায়গা থেকে। এমি মার্টিনেজের সঙ্গে তারা এই কাজ করছে, তারা এখন এই একই কাজ করলো রবার্ট সানচেজের সঙ্গেও। এই গেল প্রথম গোলের ফিরিস্তি। দ্বিতীয় গোলটায় রবার্ট সানচেজ অর্থাৎ চেলসি গোলকিপার তো একেবারে সাক্ষাৎ চাক্ষুষ ভুল করছেন, যেটা নিয়েই পরে রোসেনিয়ারের কথা বলতে হয়েছে। তিনি এখন এই গোলকিপারের ভুলের দায়ও নিচ্ছেন। এটা কি নতুন দিনের কোচিং নাকি? পুরো দলের জিনিসটাই আসলে তিনি দায় নিচ্ছেন। দেখেন ওই জায়গাটা, এটা নিয়ে বিস্তারিত আরো কথা বলা যাবে। সানচেজকে আমি এমন কিছু একটা করতে বলেছিলাম যেটা তার দায়িত্বের ভেতর পড়ে না। ম্যাচের আগেও ওর সঙ্গে এই নিয়ে কথা হয়েছে, পরেও হয়েছে। একটা ব্যাপার পরিষ্কার, আমার ফুটবলাররা ভুল করলে সেই দায় আমার। রসনির এই দলটার সাথে যুক্ত হয়েছেন, ফুল ফেজের ট্রেনিং করিয়েছেন আপনার 2টা সেশন, মানে 2 দিন আপনি হচ্ছে তাকে ফুল ফেজের ট্রেনিং আপনি পেয়েছেন। তো এই জায়গায় তিনি কি আসলে নতুন ইমপ্লিমেন্টেশন গোলকিপার থেকে শুরু করতে চান, এইটা হচ্ছে একটা প্রশ্ন। সেইটা করতে গিয়ে সানচেজ হচ্ছে ভুল করলেন। আবার আপনি সেকেন্ড গোলটার সময় চেলসির প্লেয়ারদের পজিশনগুলোও আসলে যদি নোটিস করেন, সেইখানেও দেখবেন হচ্ছে কিছুটা গলত কিন্তু তাদের আছে। যে ডিফেন্স লাইন নিয়ে তারা এতদিন ধরে ভুগছিল, সেইটার কিন্তু কোনো সুরাহা নতুন কোচের আন্ডারে হয়নি এখন পর্যন্ত। সময় কম পেয়েছে, সময় তিনি সেগুলো কন্টিনিউ করবেন। আবার রসনের আরো একটা কথা চিন্তা করেন, এই ম্যাচে আপনি কি ফুল ফেজের চেলসি স্কোয়াড পেয়েছেন? আপনি তো পান নাই। আপনার হচ্ছে পান নাই।
কোল পালমার আপনার এই দলটায় ছিল না, রিস জেমস ছিল না, মালোগুস্তো আপনার এই দলে ছিল না, ডেলাপ ছিল না, কাইসাদো নাই, তার হচ্ছে সাসপেনশন চলছে, জেমি গিটেন্স আপনার এই দলে নাই। সুতরাং এই জিনিসগুলোও কিন্তু মিসিং ছিল রোসেনিরের এই বিগ ম্যাচের সময়, সেটার ইফেক্টও কিন্তু আপনার এই দলের খেলায় আসলে পড়েছে। চেলসির বেশ কিছু পজিটিভিটি নিয়ে কথা বলা যাবে এই ম্যাচের ফার্স্ট হাফে, অন্তত পক্ষে নজরে পড়ার মতো কিছু পজিটিভ দিক ছিল। যেমন ধরেন একটা ব্যাকলাইন, থ্রি ম্যানের একটা ব্যাকলাইন স্টেবল রেখে সামনে দুজন মিডফিল্ডার, আবার দুজন, এইভাবে করে একটা বিল্ড আপ, এবং তারপর সেখান থেকে ওয়াইড স্পেসে বল দেওয়ার একটা প্রবণতা চেলসির খেলার ভেতর লক্ষ্য করা গেছে। মানে নতুন কোচের ট্যাকটিক্যাল ভাবনা কি, এইটা মোটামুটি খেলা দেখে ফার্স্ট হাফে একটা আন্দাজ করা গেছে। যদিও ওইখানে পলিশ হইতে সময় লাগবে, সেই সময় রোসেনিয়ার হয়তো পাবেন। কিন্তু আর্সেনালের হাই প্রেসারও বোধহয় একটু এই জায়গায় প্রশংসা করা দরকার। মানে একে তো রবার্ট সানচেজ তিনি ভুল করছিলেন, বা ভুল করার প্রবণতা তার ভেতর তো আগে থেকেও ছিল, কিন্তু আর্সেনাল যেভাবে হাই প্রেস করছিল তাতে সানচেজ নিজেও বোধহয় ধাঁধায় পড়ে যাচ্ছিলেন। এই জায়গাতে বোধহয় রসেনিরের একটু চিন্তা করার প্রয়োজন ছিল কিনা আমি জানি না, যে যখন তিনি চিন্তা করেছেন আমি আমার গোলকিপারকে নতুন কিছু করাবো, এবং আমি দেখতে পাচ্ছি যে আর্সেনাল এখন হাই প্রেস করছে, হাই প্রেস করে বক্স পর্যন্ত চলে আসতেছে, তখন কি আসলে তিনি তার পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে পারতেন কিনা, এটা তার ভাবনার বিষয় হয়তো সামনের ম্যাচগুলোতে। এরপরে সেকেন্ড হাফে যখন এই ম্যাচটা গেল, গার্নাচো বদলি হিসেবে নেমেই একটা গোল করে 2-1 যখন করলেন, তখন ম্যাচটা জমেই গেল, গেম অন। কিন্তু জুবিমেন্দি আবার গেম পাঠিয়ে দিলেন যে না, গেম ইজ ডান অ্যান্ড ডাস্টেড। আবার আপনি ওই যে দেখেন জুবিমেন্দির ওই গোলটার সময় ইয়োকেরেশের পার্টটাও দেখেন, ইম্প্যাক্টটা, একটা গোল করেছেন, একটা অ্যাসিস্ট করেছেন, মানে তিনি গোল পাচ্ছেন, অ্যাসিস্ট করছেন। আর্সেনালের তো এমন স্ট্রাইকারই আসলে দরকার ছিল, কিন্তু আগের গোলটা তো উপহার, মানে সানচেজের গোলটা তারপর আপনি হিসাব করেন প্রায় আপনার নভেম্বরের পর, অলমোস্ট প্রায় 2 মাস পর তিনি হচ্ছে ওপেন প্লে থেকে গোল করলেন। আত্মবিশ্বাস প্রয়োজন স্ট্রাইকারের, সেটা তিনি পাবেন। এবং যেটা আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা বিগ ম্যাচ, বিগ অপোনেন্টের এগেইনস্টে গিয়োকেরেশের গোলটা এই স্টেজে হয়তো আর্সেনালকে বেশ খানিকটা হেল্প করতে পারে। চেলসির এই হারটার পরে এমিরেটসে গিয়ে জেতাটা খুব কঠিন, আর স্পেশালি এই আর্সেনালের এগেইনস্টে। কিন্তু আর্সেনালের এইখান থেকে আর বোধহয় পা হড়কানো উচিত হবে না। আর্সেনালের এমনিতে ওই 2020-এর এফএ কাপের পর থেকে সেমিফাইনালের পারফরমেন্স কিন্তু আহামরি কোনো ভালো না, ফাইনালেও যায় নাই, সেমিফাইনাল পর্যন্তই তারা আটকে গেছে। 4 ম্যাচে তারা যে গোল করেছিল আগের 4টা সেমিফাইনালে, সেই গোলের চেয়ে বেশি তারা ওই এক ম্যাচেই করেছে, অর্থাৎ 1 লেগে। কিন্তু দিন শেষে এটা 2 লেগের সেমিফাইনাল, 1 লেগ বাকি। চেলসি যদি রাতারাতি ভোল পাল্টে না ফেলে, আর আর্সেনালে যদি বিরাট বড় একটা ডাউনফল না হয়, তাহলে আমি আসলে আর্সেনালকে এই লিগ কাপের ফাইনাল দেখতে পাচ্ছি এগেইনস্ট ম্যানচেস্টার সিটি। তবে চেলসি হচ্ছে বলবে আমাদের প্লেয়ার নাই, সব প্লেয়াররা এমিরেটসের সেই ম্যাচের আগে ফিট হয়ে যাবে, এবং সব দুই টিমে যদি ফুল ফিট থাকে, তাহলে রেজাল্ট কি হয় সেটা হচ্ছে আমরা কয়েক সপ্তাহ আগে এই দু দল যখন প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল, তখনও সেটা কিন্তু আমরা দেখেছিলাম একটা ড্র ম্যাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.